আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Infinix Note 60 Ultra 200 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন। ওকে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন সেটা আজকে তো আমরা অবশ্যই দেখব। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক হান্ট 24 চ্যানেল থেকে তাদেরকে অবশ্যই ফুল ক্রেডিট দেওয়ালাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে? তো দেখি এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব প্লাস রিঅ্যাক্ট করব। তো তোমাদেরকে নিয়ে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা ইনফিনিক্সের নোট 60 আলট্রা। ওকে। আর সত্যি বলতে এটা এখন পর্যন্ত ইনফিনিক্সের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। ও তাই? প্রথমে যে জিনিসটা আমাকে হাইলি ইমপ্রেস করছে সেটা হলো এই ফোনটার ডিজাইন। ফোনটিতে আছে একটা ইউনিক ক্লাসিক ক্যামেরা মডিউল। সেটাই তো মানে আসলে মানে হ্যাঁ, যদিও এটা বক্সে আসছে ঠিক আছে বাট এটার যে গ্লাসটা দিয়ে এসেছে না দেখতে পুরোপুরি ইউনিক। মানে এটা কিন্তু iPhone 17 থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে। বাট এটা কি কপি না। হ্যাঁ, এটা বলা যায় কপি না। বাট ডিসপ্লেটা যেভাবে দিয়েছে না এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই প্রিমিয়াম লাগছে। যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর এই আরকি। তো চলো বিউটি প্লে করি। যেখানে এক টুকরো গ্লাসের নিচে 3টি ক্যামেরা হুম। ও একটি ছোট অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে। ওয়াও! মূলত ডিসপ্লেটা বেশ এখানে সুন্দর। নোটিফিকেশন আইকন দেখায়, মাই গড! মানে ডিসপ্লেটা দেখো ভাই একদম পুরো রাউন্ড শেপ ডিসপ্লে একদম সুপার লেভেলের মানে চিন বেজেলটা একদম সুপার লেভেলের কি ন্যানো মানে সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করছে যেটা কিন্তু আসলে একদম খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে এই আরকি। মনে হচ্ছে একটা প্রিমিয়াম ফোন এরকম একটা মনে হচ্ছে। তো দেখা যাক এটা আসলে কতটা প্রিমিয়াম সেটা এখন দেখার আছে। তো চলো বিউটি প্লে করি। অ্যানিমেশন দেখায়, কিছু ছোট মিনি গেম এখানে খেলা যায়। এছাড়া পেছনে একটি রেড লাইট স্ট্রাইপ রয়েছে যা চার্জিং বা নোটিফিকেশনের সময় জ্বলে ওঠে। কালার অপশন রয়েছে 4টা: টয়নো ব্ল্যাক, মঞ্জা রেড, আমল ফাইভ ব্লু অ্যান্ড রোমা সিলভার। আমি যদি বলি আমার কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে তাহলে বলব অবশ্যই রেড কালারটা। দেখো রেড কালারটা দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই। যদিও ব্লাক কালার বা অন্য কালার ভালো লাগছে খারাপ না। বাট রেড কালারটা মনে হচ্ছে একটু বেশি বুস্ট করেছে। ঠিক আছে? দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে এই আরকি। তো তোমাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো আমার কাছে অবশ্যই রেড কালারটা বেশি পছন্দ হয়েছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ডিভাইসটির ডান দিকে আছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন। ওকে। তার পাশে আছে বায়ো অ্যাক্টিভ হ্যালো ইআই লাইটিং। ও আচ্ছা, আচ্ছা, জিনিসটা আচ্ছা। কাজের, তবে আমার মনে হয় না কেউ এটা ডেলি লাইফে ইউজ করবে। বাম পাশে আছে ওয়ান ট্যাপ বাটন, যেটা লং প্রেসে স্পেসিফিকভাবে ইনফিনিক্স যে ফিচারগুলো দিয়ে রাখছে সেইগুলো শর্টকাট হিসেবে আপনি ওপেন করতে পারবেন। ওকে। ফোনটার উপরের দিকে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার আচ্ছা, উইথ আচ্ছা। সাউন্ড বাই জেবিএল। তার পাশে আছে আয়ার ব্লাস্টার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখন এই আয়ার ব্লাস্টারের সাহায্যে টিভি, এসি অথবা ফ্যান কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এটা আসলে গুডসন মানে আই ব্লাস্টার সেন্সরটা আসলে একটা মানে জোস সেন্সর। মানে যাদের বাসায় এসি আছে, টিভি আছে তারা কি রিমোটের বদলে কি মানে মোবাইল দিয়ে কি মানে মোবাইলটা কি রিমোট দিয়ে কাজ করতে পারে যেটা কিন্তু আসলে অসাধারণ। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। IP64 রেটিং রয়েছে, যা এই সময় দাঁড়িয়ে আমার কাছে কমই মনে আসলে হয়েছে। তো অনেকটাই কম। এর ঠিক বিপরীত পাশে রয়েছে স্পিকার গিল, টাইপ সি পোর্ট অ্যান্ড সিম কার্ড স্লট। ওকে। এখানে শুধুমাত্র 2টা সিম কার্ডই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর বিল্টের জায়গা থেকে এর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ক্যামেরা ও। আইল্যান্ডের এই অংশটুকু গোরিলা গ্লাস ভিক্টাস ইউজ করা হয়েছে। ওকে, মানে ক্যামেরার যে শেপটা মানে ক্যামেরা শেপটা দেওয়া আছে এটার মধ্যে কি গরিলা গ্লাসের ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে যেটা কিন্তু আসলেই করছেন। মানে যদি মোটামুটি মনে করো পকেট ডিসটেন্স থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি এটা ভাঙার সম্ভাবনা খুবই কম বা ভাঙবে না বললেই চলে। বাট অনেকে এই বা ইচ্ছা করে আছাড় মারতে যাও তখন কিন্তু এই কাজটা ভুলেও করো না তাহলে কিন্তু মানে ভেঙে চুরমার হয়ে যাবে এই আরকি। তো এটা অবশ্যই সাবধান রাখতে হবে। আর ফ্রেমটা দিয়েছে অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম যেটা কিন্তু আসলেই করছেন। তো ফ্রেমটা ঠিকঠাক আছে অবশ্যই। বাট আইপি রেটিংটা 64 যেটা এটা মনে হচ্ছে অনেকটাই কম। মানে এই যুগে মানে এটা মনে হচ্ছে এটা প্রিমিয়াম ফোন বা ফ্ল্যাগশিপ ফোন এরকমই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে। বাট IP64 রেটিংটা না এটা আসলে অনেকটা কম। এটা যদি এখানে 68 বা 69 দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল রেটিংটা। বাট আইপি রেটিংটা অনেকটা কম হয়ে গেছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। আর ফোনটা হচ্ছে 7.9 মিলিমিটার থিন ওকে। অ্যান্ড 220 গ্রাম হচ্ছে এটার বেশ ওজন। ওয়েট। মানে 220 গ্রামের একটা ফোন মানে বেশ ভালোই একটা ওজন আছে। ঠিক আছে? মানে বেশি একটা পাতলা ফোন বলা যাচ্ছে না। মানে মোটামুটি একটা ভারী ফোন বলা যায়। তো চলো বিউটি প্লে করি। এবার আসি ক্যামেরায়। আগে ইনফিনিক্স ফোনের ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোনের সাথে বিট করতে পারতো না, কিন্তু নোট 60 আলট্রাতে সেই ব্যাপারটা ফিক্সড করা হয়েছে। ওকে। যেখানে এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেল সনি আইসোসেল এইচপি ই সেন্সর।
এর পরেরটা 50 মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল জেন5 পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স ওকে। এবং তার পরেরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর আমরা ৩ টা ক্যামেরা পাচ্ছি, ২ টা সেন্সর হলো ৫০ মেগাপিক্সেল করে, আরেকটা হলো 8 মেগাপিক্সেল। তো মেইন সেন্সর যেটা ৫০ মেগাপিক্সেল, তো টেলিফটো লেন্স পাচ্ছি ওটা হলো ৫০ মেগাপিক্সেল, আর আল্ট্রা ওয়াইড পাচ্ছি 8 মেগাপিক্সেল। তো বলা যায় মোটামুটি ৩ টা সেন্সর কি কাজের একটা সেন্সর দিয়েছে, যেগুলো আমাদের ডেইলি লাইফে খুবই দরকার। তো এটা আসলেই করছেন। তো চলো বিউটি প্লে করি। আর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ওকে। তো ক্যামেরা সিস্টেম ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট করছে হ্যাঁ, প্রিভিয়াস ইনফিনিক্সের ফোন মোটামুটি ভালোই থেকে। লাগছে, খারাপ না। তো মেইন ক্যামেরা অ্যান্ড টেলিফটো ক্যামেরা বেশ ভালোই পারফর্ম করে, অবশ্যই। ডাইনামিক রেঞ্জও ভালো, ভিডিও স্টেবিলাইজেশন ভালো। তবে আল্ট্রা না, ছবিটার কোয়ালিটি দেখো, মানে ছবির কোয়ালিটি যদি বলি তাহলে ওভারঅল বেশ গুড মনে হচ্ছে। অবশ্যই খারাপ না। মানে ছবির কোয়ালিটি বেশ ভালো। মানে শার্পনেস, ডিটেইলসে কোনো ঘাটতি নেই বলে চলে। বাট ছবিগুলো বেশ কালারফুল, বেশ ব্রাইট। যেটা দেখতে খুবই খারাপ লাগছে, মানে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না এই আরকি। তো তোমাদের কাছে ছবির কোয়ালিটি কেমন লাগছে তোমরা অবশ্যই বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরাটা একটু দুর্বল, বিশেষ করে লো লাইটে। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 এফপিএসে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা যায় 4K 30 এফপিএসে। ওকে, ওকে। নোট 60 আলট্রাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। ওকে। মানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। প্লাস 144 যে রিফ্রেশ রেট, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর হ্যাঁ, ডিসপ্লেটা বেশ কালারফুল। বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করো, মানে ভিডিও ওয়াচিং করো বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করো, তাদের কাছে বেশ ভালো লাগবে আই থিঙ্ক। কারণ যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো বেশ কালারফুল একটা ডিসপ্লে অবশ্যই পাচ্ছ, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। যা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ হুম। এবং রেজলিউশন 1208/2640 পিক্সেল। ওকে। সেই সাথে এই ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i দ্বারা। যেটা ভালো হয়, এমনি যেটা মানে যদি হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি সহজে কি ফোনটা ডিসপ্লেটা ভাঙবে না, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে ডিসপ্লেটা বেশ একটা প্রোটেকশন দিয়ে, ভালো একটা প্রোটেকশন দিয়ে রেখেছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তারপরেও একটা তোমাদের জন্য সাজেশন থাকবে যে অবশ্যই একটা মানে কি মানে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিবে, তাহলে কি ফোনটা আরো সেফ থাকবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। পাঁচল ক্যামেরা কাটআউট সাইজে ছোট আছে, হ্যাঁ, সিন বেজেল অলমোস্ট সিমেট্রিক্যাল, যেটা খুবই সুন্দর। খুবই সুন্দর লাগে। সো ডেফিনেটলি বলাই যায় এটা একটা মডার্ন ডিসপ্লে। অবশ্যই, অবশ্যই। ব্রাইটনেসের জায়গা থেকে 4500 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, ওকে। 1600 নিটস হচ্ছে হাই ব্রাইটনেস মোড। মানে এসবিএম ব্রাইটনেস হলো ১৬০০ নিটসের, যেটা ঠিকঠাক আছে। মানে এসবিএম ব্রাইটনেসটা ১৬০০ হলেও ঠিকঠাক বলা যায় আশা করি। কারণ মানে এসবিএম যখন ১০০০ এর উপর হয় তখন কি বাইরে আউটডোরে কি আমরা স্ট্রাগল ফ্রি ছাড়া কি মোটামুটি ইউজ করতে পারি। বাট এখানে আমার পাবো হচ্ছে ১৬০০ নিটস, যেটা কিন্তু আসলে একটা কাজের বলা যায়। আর ৪৫০০ নিচে মানে ৪৫০০ নিটস যেটা পিক ব্রাইটনেস, যেটা ওটা একটা নাম্বার গেমিং, ওটা দিয়ে কোনো কাজের না। বাট এসবিএমটাই ঠিকঠাক আছে অবশ্যই। তার মানে কি আশা করি আই থিংক আউটডোরে কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলেই ভালো হতে যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। তাছাড়া মাল্টিমিডিয়া কনজাম্পশন করেও অনেক এনজয় করবেন, হ্যাঁ, কারণ এটার অবশ্যই। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট। JBL এর ডুয়েল স্পিকার রয়েছে এতে। তাছাড়া এতে আল্ট্রা এইচডিআর সাপোর্ট থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এইচডিআর ভিডিও আপনি দেখতে পারবেন। এনিওয়ে, এই ফোনে পয়সা হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আলটিমেট। ওয়াও! এটা কম হ্যাঁ, Dimensity 8400 আল্টিমেট, এটাও একটা ভালো, অবশ্যই পাওয়ারফুল একটা SoC মোটামুটি বলা যায়। মানে যারা রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং, তারপর কি বলে মোটামুটি গেমিং করো, তাদের জন্য কি চিপসেটটা একদম পুরো একটা বলা যায় পাওয়ারফুল SoC। তো এটা দিয়ে তুমি রেগুলার গেমিং করতে পারবে, বা যদিও হেভি গেমিং না। কারণ যারা হেভি গেমার আছে বা গেমিং কনটেন্ট ক্রিয়েটর আছে, তাদের জন্য কি এই চিপসেটটা ঠিকঠাক নেই আবার। বাট যারা মোটামুটি শখের গেমিং করো বা একটু কি মানে হেভি থেকে একটু মানে কম, বাট মানে মোটামুটি একটা মডারেট গেমিং করতে পছন্দ করা হবে, তো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। আর ডেইলি টু টাস্ক তো কাজ অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যেটা একটা অবশ্যই ভালো কাজ, তো মানে ভালো চিপসেট এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ব্যবহার করতে পারেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে। হুম। এমনকি এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, পাশাপাশি এটা ব্যাটারি বার্ন কম করে। এটা কিন্তু 4 ন্যানোমিটার একটা প্রসেসর। ওকে। আর এই ডিভাইসটা রান করছে XOS 16 আচ্ছা, বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এ। সাথে তিনটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, অর্থাৎ এটার মধ্যে আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 16, এরপর আসবে অ্যান্ড্রয়েড 17, 18 এবং 19। তাছাড়া এটার ইউআইটা আগের থেকে অনেক স্মুথ ওয়াও! অ্যান্ড খুবই দেখতে স্টেবল। সুন্দর লাগছে। এখানে ইউপিএস 4.0 হলো স্টোরেজ টাইপ, আর এটা র্যাম টাইপ LPDDR5X। আবার এই ফোন 12256 এবং 12512 GB এই দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ওকে। সুতরাং সব ধরনের কাজের জন্য একদমই সুইটেবল একটা ডিভাইস হচ্ছে ইনফিনিক্স নোট 60 আলট্রা। তো বাকি থাকলো ব্যাটারি অ্যান্ড চার্জিং। তো এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটগুলির একটি হলো 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি।
আর এই এত বড় ব্যাটারিকে চার্জ করতে বক্সে রয়েছে ১০০ ওয়াট। 100 ওয়াটের চার্জার। মানে যেটাও খুবই ভালো মানে ব্যাটারি সেকশনটা বেশ পাওয়ারফুল বলা যায়। মানে আমরা ৭,০০০ এমএএইচ এর বিশাল একটা বড় ব্যাটারি পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুড সেন্ট। তার সাথে উইথ ১০০ ওয়াটের কি আমরা চার্জারও পাচ্ছি যেটা কিন্তু আসলেই ভালো। মানে তুমি অনায়াসে মানে কি বলা যায় ১.৫ থেকে ২ দিনের মতো ব্যাকআপ পাবে যদি মানে মডারেট ইউজ করো। আর যদি হেভি ইউজ করো তাহলে আশা করি ১ দিনের মতো ব্যাকআপ পাবে আই থিংক। বাট চার্জ পুরাইগুলো কি ১০০ ওয়াটের চার্জার আছে তার মানে কি খুব তাড়াতাড়ি কি অনায়াসে চার্জ করতে পারবে যেটা কিন্তু আসলেই গুড সেন্ট। তো ওভারঅল ব্যাটারি সেকশনটা বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এই ফোনটা সাপোর্ট নেবে। ওকে। এখন আপনার মনে একটাই প্রশ্ন, এই ফোনটার দাম কত? মূলত এই ফোনটা $৬০০ লঞ্চ হয় ইন্টারন্যাশনাল মার্কেট মালয়েশিয়াতে। ও আচ্ছা, বাংলাদেশে আচ্ছা। সম্ভবত এই ফোনটা অফিসিয়ালি আসবে না। তো আমার সিরিয়াসলি? এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট। মানে এটা বাংলাদেশে আসবে না। সিরিয়াসলি ভাই মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা $৬০০ তোমার কি মানে লঞ্চ হয়েছে যেটা বাংলাদেশী টাকা ৳৬০,০০০। তো বাংলাদেশে আসলে তো ভাই এটার ট্যাক্স দিয়ে আস্তে মানে ৮০ থেকে ৳৯০,০০০ লাগবে। বাট এই বাজেটের একটা ফোনের মধ্যে আইপি রেটিংটা আসলেই কম। মানে 64 এটা আসলেই মানা যাচ্ছে না, হতাশাজনক। বাট ওভারঅল সবকিছু ঠিকঠাক ছিল এই আরকি। তো চলো বিউটি প্লে করি। করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও বাটন আচ্ছা, আচ্ছা, শেয়ার করতে আচ্ছা। পারেন ওকে, আপনার ওকে। শেষ বন্ধুদের পর্যায়ে এটা। সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি। ওকে। আমরা এখানে ভিডিওটি শেষ করে দেই। তো যাই হোক গাইস এখানে আমরা ভিডিওটি শেষ করে দিলাম। তো দেখে নিলাম আমরা Infinix Note 60 Ultra যেটা আসলে একটা বলা যায় মোটামুটি একটা ভালো সেগমেন্টের ফোন বা মানে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন বলা যেতে পারে। বাট এটার একটাই সমস্যা ছিল যেটার আইপি রেটিংটা মানে IP64 রেটিং পাচ্ছে যেটা কিন্তু আসলে একটা মানে কি ব্যাড সাইন বলতে পারো। কারণ মানে আইপি রেটিংটা আসলেই কম হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে যেহেতু এটা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন তো ওই হিসেবে দরকার দেওয়া ছিল মানে IP68, 69 বা 69 কে এরকম রেটিং দেওয়া দরকার ছিল। বাট তারা দিচ্ছে IP64 যেটা আসলে একটা হতাশাজনক। বাট ওভারঅল যদি বলি ক্যামেরা সেগমেন্ট তো যেটা মোটামুটি ভালো মানে ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, বেশ ব্রাইট বাট অনেক ডিটেইল শার্পনেসের বেশি একটা ঘাটতি নেই। তো যেটা আসলেই ভালো, খারাপ না। আর ভিডিও কোয়ালিটি তো এখানে দেখতে পারলাম না। তো ভিডিও কোয়ালিটি কিরকম বা স্টেবল কিরকম সেটা বলতে পারতেছি না। বাট ব্যাটারি সেগমেন্ট বা পাওয়ারফুল এসওসি সব মিলে কি একদম মোটামুটি একটা প্রিমিয়াম মানে ফোনটা দেখে আসলে প্রিমিয়াম মনে হচ্ছে এই আরকি। তো এটা বাংলাদেশে আসবে না যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।